কিলিয়ান এমবাপে কি বিশ্বকাপের ইতিহাসের সবচেয়ে ইম্প্যাক্টফুল ফুটবলার? আমার কাছে মনে হয় কিলিয়ান এমবাপে এই আধুনিক কালে সবচেয়ে বড় ফুটবলার। বিশ্বকাপের রেকর্ডের হিসাব যদি আপনি করেন, এখন আপনি বলতে পারেন যে ভাই লিওনেল মেসি কি দোষ করেছেন, রোনালদো কি দোষ করেছেন। হ্যাঁ, রোনালদো 98-তে রানার্স আপ হয়েছেন, 2002-এ বিশ্বকাপ জিতেছেন, রোনালদো 6-এ যখন বিশ্বকাপের অল টাইম লিডিং স্কোরার হলেন, সেটা একটা রেকর্ড। কিন্তু কিলিয়ান এমবাপের রেকর্ডটা আমার কাছে মনে হয় যে এটা অবিশ্বাস্য। বয়স এখন 27 বছর, এটা তার তৃতীয় বিশ্বকাপ। আজকে তিনি আজকে বোঝাতে চাইছি, যখন তিনি ফ্রান্সের হয়ে মরক্কোর বিপক্ষে খেলতে নামলেন, একই কোচের আন্ডারে তার বিশ্বকাপের 20তম ম্যাচ, 27 বছর বয়সে 20তম ম্যাচ খেলছে। তার গোল সংখ্যা কত বিশ্বকাপে? 20। এটা কি অবিশ্বাস্য স্ট্যাট না? দেখেন, এই জায়গায় হচ্ছে গিয়ে লিওনেল মেসিরও বিশ্বকাপের গোল সংখ্যা 20। হ্যাঁ। লিওনেল মেসি বিশ্বকাপ খেলছেন কবে থেকে? বিশ্বকাপের 2006 থেকে। দু 20 বছরের একটা স্প্যান কিন্তু লিওনেল মেসির লেগেছে এই জায়গাটার মধ্যে। কিলিয়ান এমবাপ্পের এই 20 গোল করতে আসলে কয়টা বিশ্বকাপ লাগলো? 3টা। 2018, 2022, 2026 প্রতিটা বিশ্বকাপ যায় কিলিয়ান এমবাপ্পের কাছ থেকে কিন্তু ওই সেম ধরনের বিশ্বকাপের পারফরমেন্স দেখা যায়। এই যে কন্টিনিউইটিটা, সেইটা আপনি এই টাইমটার মধ্যে 18, 22, 26 অন্য কোনো ফুটবলার কাছ থেকে এইসব বড় মঞ্চে দেখেছেন? দেখেন নাই। কিলিয়ান এমবাপ্পেকে এই জন্য আপনি যদি বলেন মোস্ট ইম্প্যাক্টফুল ফুটবলার, আমার মনে হয় এইটা নিয়ে কোনো তর্ক থাকার কোনো সুযোগ। এত ধারাবাহিকভাবে বিশ্বকাপে এই বয়স থেকে আমরা আসলে সবসময় দেখি বিগ টুর্নামেন্ট ফ্লপ, একটা টুর্নামেন্ট ভালো গেলে আরেকটা টুর্নামেন্ট যে কারণেই খারাপ যায়। বাট তার ক্ষেত্রে কিন্তু টোটালি ডিফারেন্ট। 2022 লিওনেল মেসির ভালো গেছে, 2018, 2026 লিওনেল মেসি ভালো যাচ্ছে। মেসির এই দুটো বিশ্বকাপ ভালো যাচ্ছে, 2022 এবং 2026। কিন্তু 2018 বিশ্বকাপে নকআউট স্টেজে তার বাদ পড়তে হয়েছিল রাউন্ড অফ 16 এই ফ্রান্সের কাছে হেরে, এই কিলিয়ান এমবাপের কাছে হেরে। এমবাপে 18 বছর বয়স থেকে দিদিয়ের দেশের অধীনে খেলা শুরু করেছেন এবং তখন থেকেই তিনি ফ্রান্সের যে উইংটাতে খেলতেন আর্জেন্টিনাকে তছনছ করে দিয়েছিলেন। এরপরে শুরু হলো 22-এও আর্জেন্টিনাকে তছনছ করেছেন তিনি, ফাইনালে, যদিও তাকে হারা দল থাকতে। চিন্তা করুন যে একটা প্লেয়ার বিশ্বকাপের ফাইনালে হ্যাটট্রিক করে তিনি হারা দলে শেষ করেছেন, তাহলে বোঝেন যে ওই পাশের অরাটা আসলে কেমন ছিল। আর্জেন্টিনার কাছে তারা হেরেছে, কপালে হয়তো ছিল না। কিন্তু এমবাপে এইবারও বিশ্বকাপে এসে যে ধারায় পারফর্ম করে যাচ্ছেন, আনবিলিভেবল। একটা প্লেয়ারের কাছ থেকে আপনি আর কি চান? দিদিয়ের দেশ একটা প্লেয়ারের কাছ থেকে আর কি বা চান? এমবাপের ক্লাব ক্যারিয়ার নিয়ে অনেক কথা হয়, অনেক আলোচনা হয়, বাট যখন তিনি এই টিমটাতে আসেন, ফ্রান্সের টিমটায়, জাস্ট আনবিলিভেবল। তিনি স্পট কিক যে মিসটা করলেন, এইটাও ইউজুয়ালি তিনি স্পট কিক মিস করেন না ফ্রান্সের হয়ে। এই জায়গায় তো তিনি আসলে পরে রেফারির কাছে কমপ্লেনও জানাচ্ছিলেন, কারণ হচ্ছে 3 মিনিট 13 সেকেন্ড লেগেছিল তার ওই স্পট কিকটা নেয়ার জন্য। এর আগে ওই মাজরাউইয়ের ওই ফাউলটার পর সেখানে একটা টাইম ওয়েস্ট হয়েছে, হয়তো সেটাকেই কিলিয়ান এমবাপ্পে মনে করছেন তার কনসেন্ট্রেশনটা ব্রেক হয়ে গেছে। বাট দিন শেষে আপনি দেখেন এই কিলিয়ান এমবাপ্পেকে ক্লাব ফুটবলে যতটা না শাইন অবস্থায় পাওয়া যায় ম্যাচের হিসাব করে, আপনি যদি ম্যাচ হিসেবে ভাগ করেন, এর থেকে ফ্রান্সে আসলে তার কাছ থেকে আরো বেটার পারফরমেন্সটা পাওয়া যায়। এর পেছনে রোলটা আসলে দিদিয়ার দেশও। আবার এই কিলিয়ান এমবাপ্পে কিছু করলে দিদিয়ার দেশও কিন্তু তাকে পানিশ করতেও কিন্তু ছাড়েন না। জাস্ট আপনি মনে করেন গেল বছরের সময় কিলিয়ান এমবাপ্পেকে কিন্তু তিনি দল থেকেও বিশ্রামে রেখেছিলেন, তখন কিন্তু এই ধরনের কথাবার্তা এসেছিল দিদিয়ার দেশের সাথে তার দূরত্বের কথা। তখন বলা হয়েছিল, দিদির দেশও বারবার বলছিলেন যে আমি জাস্ট ওকে বিশ্রাম দিয়েছি, আর কিছু না। এমবাপ্পে পেনাল্টি মিস করলেন আসলে কতদিন পরে, এটাও একটু বোঝা দরকার। রিয়াল মাদ্রিদের হয়ে তিনি পেনাল্টি মিস করেছেন, কিন্তু ফ্রান্সের জার্সিতে 2020-এর ইউরো, যেটা 2021-এ হয়েছিল, সেবার তিনি সুইজারল্যান্ডের সঙ্গে রাউন্ড অফ পরের রাউন্ড আর কি সেকেন্ড রাউন্ডের ম্যাচটায় পেনাল্টি মিস করেছিলেন, স্পট কিক, সেটা টাই ব্রেকারে, এবং তারপর এই প্রথম তিনি পেনাল্টি মিস করলেন, যেটা খুবই আনইউজুয়াল। কিন্তু এতই আনইউজুয়াল যে এরপরে কিলিয়ান এমবাপ্পে পুরো বিষয়টা পুষিয়ে দিয়েছেন ওই দুর্দান্ত একটা গোল করে। বিশ্বকাপ আর কিলিয়ান এমবাপ্পে একে অন্যের বন্ধু, একে অন্যের পরিপূরক হিসেবে পরিণত হয়েছে। পেলে যেভাবে ছুটেছেন বিশ্বকাপ খেলে, আমার মনে হয় কিলিয়ান এমবাপ্পে ওই ধারায়, ওই গতিতেই আসলে যাচ্ছেন বা যান। এক্স্যাক্টলি। এবং কিলিয়ান এমবাপ্পের এই শো যতদিন চলতে থাকবে, ফ্রান্সের টেনশনও অনেকটা কমে যাবে এবং ফ্রান্সের টোটাল পাওয়ার হাউস কেন তাদেরকে বলা হয়, এটা মনে হয় সবচেয়ে বড় এক্সাম্পল কিলিয়ান এমবাপ্পে। এবং তার সাথে একই সাথে ছুটে চলছেন ওসমান দেমবেলে। এই ফ্রান্সকে কে আটকাবে সেটার জন্য অপেক্ষা করতে হবে সেমিফাইনাল পর্যন্ত। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.